বলুন কি করেছেন এটা? আমার এই প্রজেক্টটা হচ্ছে ভেজাল সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য। তা আমরা প্রত্যেকটা মানুষই কিছু না কিছু খাই, হয় পেটের খিদে নিবৃত্তি করার জন্য, খুন নিবৃত্তি কাটাবার জন্য, আর তাছাড়া খাই আমরা রসনা তৃপ্তির জন্য। খিদে মিটে যাওয়ার পরেও, ভালো খাওয়ার পরেও আমি মনে হয় যেন একটু কিছু খাই রসনা তৃপ্তির জন্য, মনের খিদে। কিন্তু আসলে আমরা খাই কিন্তু স্বাস্থ্যটাকে ঠিক রাখবার জন্য। তাহলে আমাদের খাবার গ্রহণ করার পেছনে স্বাস্থ্যের দিকটা, ভাবনাটা অনেক বেশি জরুরি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের চারপাশে কিছু মানুষ আছে যারা আমাদের এই খাবারের মধ্যে কম গুণমান সম্পন্ন খাবার বেশি গুণমান সম্পন্ন খাবারের মধ্যে মিশিয়ে যেটাকে আক্ষরিক অর্থে বলে ভেজাল, সেই ভেজাল দিয়ে আমাদের খাবারটাকে কম গুণমান সম্পন্ন করে তুলছে এবং সেটাকে মানে বেশি গুণমান সম্পন্ন দামে বিক্রি করছে। এতে আমরা অর্থনৈতিক দিক থেকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, তেমনি একটা খাদ্যদ্রব্যের স্বাভাবিকত্বকে কৃত্রিমভাবে ফিরিয়ে আনার জন্য তারা এমন কিছু ব্যবস্থা নিচ্ছে যে ব্যবস্থার ফলে সেই আমাদের শরীরের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ছোট্টর মধ্যে আমরা যদি দেখি যে বেগুন আমরা যখন বাজার থেকে কিনি তখন বেগুনের কানা বেগুন সাধারণত কিনি না, কেন পাশের খেয়াল রাখি যে এবার এ বাবা উনি কানা বেগুন কিনছেন, একটা সামাজিক অসম্মানের ব্যাপার। তো সেক্ষেত্রে কানা বেগুন যদি আমরা কিনি, কানা বেগুন দেখা যায় 50% কম দামে বিক্রি হচ্ছে, হাফ দামে বিক্রি হচ্ছে। তাহলে সেই হাফ দামে বাড়ি গিয়ে কাটতে গিয়ে দেখছি কিন্তু যে 50% বাদ যাচ্ছে না, বাদ যাচ্ছে সামান্যই, হয়তো 30%। তাহলে ইকোনমিক্যালি আমি গেনার যদি কানা বেগুন কিনি। দ্বিতীয়ত কানা বেগুনের আর একটা পজিটিভ দিক হচ্ছে, কানা বেগুনে কানা পোকা লেগেছে, এই মানে হচ্ছে ওখানে কোনো কীটনাশক পড়েনি, রাসায়নিক বিষ ওতে পড়েনি। রাসায়নিক বিষ মুক্ত ওই বেগুনটা আমার শরীরকেও কিন্তু ক্ষতি করতে পারলো না। বাজারে গিয়ে আমরা দেশি যে স্থানীয় পুকুর বা জলাশয়ের মাছ, সেই মাছকে না কিনে, একটু দাম বেশি বলে না কিনে আমরা চালানি মাছের দিকে চলে যাই, তারপরে আমাদেরকে পরিবেশন করছে এবং তার ফ্যাকাশে ভাবটাকে কাটাবার জন্যে উপর থেকে রিফ্লেক্টার, হাই ভোল্টেজ আলো, রিফ্লেক্টার লাগানো আলো ওর উপর ফেলে ওকে চকচকে দেখাচ্ছে। অথচ দেশি মাছের ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না। বিক্রি হয়। আচ্ছা, এটা কি পেট্রোল? না না না, এটা পেট্রোল নয়, এটা বাজারি শরবত যে মেলায় টেলায় বিক্রি হয়। এই মেটানিল ইয়েলো মিশিয়ে রং করা হয় এবং সেই রং করার পর একটু ফ্লেভার দেওয়া হয়, একটু সেন্ট দেওয়া হয়, দিয়ে তাকে কোনো অরেঞ্জ জুস বলে বিক্রি করা হচ্ছে। অথচ এই যে এই শরবতটাকে যদি আমি একটুখানি ডিটেক্ট করে দেখাতে পারি, দেখবেন এটা কি দিচ্ছে? এটা দিচ্ছি আমি মিউরিটিক অ্যাসিড। আমাদের বাড়িতে যে পায়খানা পরিষ্কার করা, যে বাথরুম পরিষ্কার করা, টয়লেট পরিষ্কার করা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, একদম হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই অ্যাসিড। কালকে হয়েছিল আটকে রাখো তো, এমনি ঢাকনাটা দিয়ে আটকে রাখো। আমি যদি সামান্য হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই তাহলে দেখবো যদি রং পরিবর্তন না হয় তাহলে বুঝবো এর মধ্যে অরিজিনালিটি আছে, আর যদি রং পরিবর্তন হয় তাহলে বুঝবো এর মধ্যে এমন কোনো কেমিক্যাল কম্পোজিশন আছে যার সঙ্গে HCl এর বিক্রিয়ায় এই রংটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল, দিনের পর দিন আমাদের স্টমাকে এই কালারটা গিয়ে তার পদক্ষেপ তৈরি করছে, তাকে ডিস্টার্ব করছে। এইবারে আমরা এই যে এই লাড্ডুটা নিয়ে দেখাতে পারি। দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে, এটা লোকাল দোকানের থেকে কেনা লাড্ডু। মেটানিল ইয়েলো যেটা পরিষ্কার ওরা বলে কামধেনু রং মেশাচ্ছি, এই কামধেনু রংটা, এই হলুদটা হচ্ছে মেটানিল ইয়েলো। এই প্যাকেটে লাল পাওয়া যায়, কঙ্গো রেড, সবুজ পাওয়া যায়, ম্যালাসাইড গ্রিন, হ্যাঁ, অরামিন, কাঠপালিশে বেশি ইউজ হয়। হ্যাঁ, তাহলে এই যে রংটায়
এই রংটায় পরিষ্কার পেছনে লেখা আছে, পরিষ্কার লেখা আছে নট ফর হিউম্যান কনজামশন, ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। প্লাস্টিকের যে গামলা, মগ, টব এই সমস্ত বানাতে এই রংটা ইউজ করার জন্য, কোনোভাবেই মানব শরীরে গ্রহণ করার জন্য নয়। অথচ দেদার, পোলাও, ঘুগনি, আলুর দম এ সমস্ত রং করবার জন্যে এই রংটা, বিরিয়ানি এ সমস্ত রং করবার জন্য এই রংটা ব্যবহার করা হচ্ছে। ডাল আমরা জানি না কোনটা ছোলার ডাল, কোনটা অনেকেই জানি না, কিনতে গেলাম দেখ গোটা ডালে তো আমি তফাৎ মিশিয়ে দিতে পারি, বেসনে বোঝাবো কী করে? খেসারির ডাল অত্যন্ত ক্ষতিকারক, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় মানুষ খেসারির ডাল বেশি পরিমাণে খেলে। সেই খেসারির ডাল মিশিয়ে আমাদেরকে ছোলার ডাল, মটর ডাল এই সমস্তের মধ্যে খেসারি ডাল মেশানো হচ্ছে। সবজিগুলোকে কৃত্রিমভাবে টাটকা রাখা হচ্ছে। ভিজে বস্তা, রাত্রিবেলায় দোকান বন্ধ করার সময় কপার সালফেট দ্রবণে চোবানো বস্তা বা কলের জলে চোবানো বস্তা, সেই বস্তা ভিজিয়ে